নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ সবাইকে। সবাই এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটান এবং যাদের যা সমস্ত কাজ রয়েছে অসম্পূর্ণ রয়েছে বা নতুন করে কোনো কাজ আপনারা শুরু করতে চলেছেন, তারা আপনাদের সমস্ত কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারুন আর কি, এটাই চাইবো। আর এই বছরটা আপনারা মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কীরকম যাবে সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব, যদিও খুব সংক্ষেপেই আলোচনা করব, কারণ এতগুলো রাশি সম্পর্কে ছোট একটা ভিডিওতে বলা সম্ভব নয়। কিন্তু তাও আমি চেষ্টা করব যে যতটা সংক্ষেপে আমি আপনাদেরকে জানাতে পারি সেটা আমি চেষ্টা করছি। মেষ থেকে মীন রাশি অবধি একটুখানি আপনাদেরকে জানানোর। তো প্রথমেই চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির আমি যেটা বলবো সেটা হচ্ছে চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি রয়েছে। মেষ রাশি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান বা চাকরি ক্ষেত্রে কোনো রকমের নতুন কোনো চাকরিতে জয়েন করতে চান, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সুযোগগুলো নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের উন্নতিই হবে। এবং ব্যবসার ক্ষেত্রে মেষ রাশি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তারা সেটা করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো আপনারা ফল পাবেন। আর পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে, কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাবেন, কিন্তু সেগুলোকে সবটাই আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন। কোনো কাজ আটকে থাকা এই বিষয়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হবে না, আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। এরপরে চলে আসি আমি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি রয়েছে। বৃষ রাশির লোকেরা যারা রয়েছেন তাদের যেসব অর্থ এতদিন আটকে ছিল, মনে হচ্ছিল কোনো জায়গায় কোনো একটা ইনভেস্টমেন্ট করার পরে সেখানে কিছু টাকা আটকে আছে, সেগুলো যে পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো পাচ্ছিলেন না, সেইগুলো কিন্তু আপনারা বৃষ রাশির লোকেরা কিন্তু পেতে চলেছেন। এবং বৃষ রাশির লোকেদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনেও কিন্তু খুব ভালো মানে যোগাযোগ, বিভিন্ন রকমের নতুন কোনো যোগাযোগ আসতে চলেছে। পারিবারিক জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটতে চলেছে এবং বিয়ের ক্ষেত্রেও কিন্তু বৃষ রাশির লোকেদের বেশ ভালো জায়গাটা রয়েছে। এবং বৃষ রাশির লোকেরা যদি নতুন কোনো সম্পর্কে জড়াতে চান, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রয়েছে। এরপরে চলে আসি আমি মিথুন রাশি। মিথুন রাশিরও ক্ষেত্রেও কিন্তু এই বছরটা খুব একটা খারাপ নয়। একটা যেটা সমস্যা নিয়ে আপনারা অনেক দিন ধরে ভুগছিলেন, সেটা হচ্ছে আইনি জটিলতা। সেই আইনি জটিলতা থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পেতে চলেছেন। মিথুন রাশির লোকেরা যারা রয়েছেন তারা কিন্তু আইনি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত থাকা অবস্থায় এই গত বছরটা কাটিয়েছেন, অনেকেই কাটিয়েছেন। তাদের মধ্যে কিন্তু অনেকেরই আইনি সমস্যা রয়েছে, কিন্তু তারা কিন্তু সেই সব মিথুন রাশির লোকেরা কিন্তু এই বছরে কিন্তু আইনি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। এবং আর্থিক দিকটাও কিন্তু খুব একটা খারাপ নয়, সেটাও কিন্তু বেশ ভালোই রয়েছে। আচ্ছা, তারপরে চলে আসি আমি কর্কট রাশিতে। কর্কট রাশির লোকেদের ক্ষেত্রে আমি দেখলাম প্রেম প্রীতি এই বিষয়গুলো কিন্তু বেশ ভালো রয়েছে, মানে প্রেমের জায়গাটা খুবই ভালো রয়েছে। তারা কিন্তু নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইলে সেখানে কিন্তু জড়াতে পারেন। এবং আর্থিক দিক থেকে খুব একটা জায়গাটা খুব একটা যে আহামরি কিছু তাও নয়, আবার একেবারে খারাপও নয়। অর্থাৎ নতুন বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, তো সেগুলোকে নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। এবং পারিবারিক দিকটা কিন্তু আপনাদের বেশ ভালো রয়েছে, মানে পরিবারের দিক থেকে কিন্তু আপনারা বিভিন্ন সুযোগ সহযোগিতা এইগুলো কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে তো এই বছরটা ভীষণই ভালো। তারা কিন্তু তারা মানে সমস্ত কাজে সাফল্য পেতে চলেছেন। তারা যে কাজটাই করতে চাইবেন সেই কাজে কিন্তু তাদের এবারে মানে সফলতা চরম শীর্ষে রয়েছে। তো সেই দিক থেকে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরি সিংহ রাশির লোকেরা কিন্তু চেষ্টা করতেই পারে। তো এইগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে করে উঠতে পারবেন। তারপরে বললাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা ভালোই রয়েছে, কিন্তু কন্যা রাশির লোকেদের কিন্তু একটু মানে শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা যেতে পারে, যেরকম পেটের গণ্ডগোল বা হয়তো বিভিন্ন রকমের জ্বর, এই ধরনের মানে কিছু ইনফেকশন টাইপের
এরকম ধরনের কিছু রোগ কিন্তু কন্যা রাশির লোকেদের হতে পারে। তো শারীরিক দিকটা কিন্তু কন্যা রাশির লোকেদের একটু সমস্যা রয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু কন্যা রাশির অন্যান্য জিনিসগুলো কিন্তু ভালো, এবং পারিবারিক দিকটাও কিন্তু বেশ ভালো রয়েছে। এরপরে রয়েছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, মানে যেটা বিষয় আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তুলা রাশির লোকেদের কিন্তু ধর্মের এবং জ্ঞানের জায়গাটা ভীষণ বিকশিত হবে। তারা কিন্তু খুব ভালোভাবে মানে ধর্মের দিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং তুলা রাশির লোকেদের মধ্যে যাদের অনেক দিন ধরে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে তারা ভীষণভাবে জর্জরিত ছিলেন, ওখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো কিছু করতে পারছিলেন না, তারা কিন্তু এবারে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার দিকে এগিয়ে যেতে পারবেন, তুলা রাশির লোকেদের ক্ষেত্রে বলছি। এবং বিয়ের ক্ষেত্রেও কিন্তু তুলা রাশির লোকেদের এই বছরটা খুব একটা খারাপ নয়, বিয়ের কথাবার্তাও কিন্তু এগোতে চলেছে। এরপরে তুলার পরে আমি চলে আসি আমাদের বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু সমস্যা দিতে পারে। বৃশ্চিক রাশির লোকেরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এবারে বিভিন্ন রকমের সমস্যায় আপনারা পড়বেন, তবে আর্থিক জায়গাটা খুব একটা খারাপ নেই, আর্থিক জায়গাটা ভালো রয়েছে, কিন্তু বিভিন্ন কাজ বিভিন্ন সময় একটু আটকে যাওয়ার দিকে প্রবণতা দেখা যেতে পারে। কিন্তু আপনাদের কিন্তু এই রাশির কিন্তু লোকেদের এই বছরটা কিন্তু জ্ঞানের ক্ষেত্রে খুব ভালো। আপনারা কিন্তু জ্ঞানের বিকাশ করতে চাইলে এই সময়টা খুব ভালো আপনাদের জন্য। এই বছরটা আপনারা কিন্তু নতুন নতুন কোনো কিছু পড়াশুনো বা নতুন নতুন কোনো কিছু মানে কোর্সের দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির লোকেদের এই যে সময়টা খুব ভালো। এরপরে হলো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে তো এই বছরটা ভীষণই ভালো। ধনুরাশির লোকেরা কিন্তু এই বছরে নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন করে কোনো পড়াশুনো বা বিদেশি চাকরির চেষ্টা, এই সমস্ত কিছু কিন্তু করতে পারেন। ধনুরাশির লোকেদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আর কি খুবই ভালো, এবং পারিবারিক দিক থেকেও কিন্তু তারা বিভিন্ন মানে খুবই ভালো সহযোগিতা পাবেন, এবং স্বাস্থ্যের দিকটাও কিন্তু খুব একটা খারাপ নেই। ধনুরাশির লোকেদের কিন্তু এই বছরটা স্বাস্থ্যের দিক থেকেও বেশ ভালো। এরপরে চলে আসি আমি মকর রাশির লোকেদের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মকর রাশির লোকেদের মধ্যে যারা অনেক দিন ধরেই বিদেশে রয়েছেন, যারা মনে করছেন যে দেশে ফিরবেন, হয়তো বিভিন্ন কারণে ফিরতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির লোকেরা কিন্তু এই সময়টা তাদের পক্ষে খুব ভালো। তারা কিন্তু এই বছর যদি চেষ্টা করেন আপনারা কিন্তু দেশে ফিরে আসতে পারেন, এবং নিজের জায়গায় এসে নতুন কোনো কাজের দিকেও কিন্তু সচেষ্ট হতে পারেন। সেই জায়গাটাও কিন্তু মকর রাশির লোকেদের বেশ ভালো রয়েছে। কুম্ভ রাশির লোকেদের ক্ষেত্রেও বলবো, কুম্ভ রাশির লোকেদের কিন্তু এই বছরটা জ্ঞানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। ধার্মিক দিক থেকে কিন্তু ধার্মিক চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। তো ধর্মের দিক থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের মানে প্রসার আপনাদের লাভ হবে। তো মানে ধর্মীয় যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো যদি আপনারা একটু বেশি করে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি উপকার পাবেন। এবং আর্থিক দিকটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ নেই, ভালোই রয়েছে। আপনারা বিভিন্ন রকমের নতুন ইনভেস্টমেন্ট করতে চাইলে বা হয়তো কোনো ব্যবসা করতে চাইলে সেটাও কিন্তু এগিয়ে যেতে পারেন। এবং তারপরে লাস্ট আমি যেটা চলে আসি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও প্রথমেই যেটা বলবো যে মীন রাশির ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ধর্মের দিক থেকে ভীষণ ভালো। আপনারা কিন্তু ধর্মীয় কার্যকলাপ খুব ভালোভাবে করলে সেটার কিন্তু খুব ভালো এফেক্ট আপনারা পাবেন। আর মীন রাশির লোকেরা কিন্তু পারিবারিক দিক থেকেও বিভিন্ন রকমের সহযোগিতা পেতে পারেন, আর আর্থিক দিকটাও কিন্তু আপনাদের বেশ ভালো রয়েছে। অর্থাৎ নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে বা নতুন কোনো চাকরির যদি আপনারা অফার পান সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। মানে নতুন যে কোনো কাজকর্ম কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আপনারা যদি পুরনো জায়গাটা ছেড়ে নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে চান, নতুন কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মীন রাশির লোকেরা খুব ভালো ফল পাবেন। আর বিয়ের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সময়টা খুব একটা খারাপ নয়, এটাও কিন্তু বেশ ভালো রয়েছে। তো এই আমি মোটামুটি মেষ থেকে মীন রাশি অবধি আলোচনা করলাম, খুব সংক্ষেপেই করলাম, জানি এইটুকু আলোচনাতে হয়তো হয় না পুরোটা, কিন্তু যেহেতু
ছোট ভিডিওর মাধ্যমেই আমি পুরোটা বলার চেষ্টা করছি, সেজন্য অল্প অল্প করেই আপনাদের একটু জানালাম। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক এবং শেয়ারও করে দেবেন। আর নতুন নতুন ভিডিও আমি আবার নতুন বছরে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের যেগুলো খুব মানে উপকারে লাগে এবং প্রয়োজনে লাগে সেরকমই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আবার সবাইকে একবার শুভ নববর্ষ। নমস্কার।